আমার পাশে বাসায় একজন ভাবি থাকেন। দেখতে শুনতে মাশাল্লাহ বেশ সুন্দরী, ভালো চাকরি করেন, স্মার্ট। ভাইয়ের সাথে ওনার প্রায় ঝগড়া হয়। ভাবি প্রায় রাগ করে বাপের বাড়ি চলে যান, আবার ফেরত আসেন। ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয়। বেশ সচ্ছল একজন ব্যক্তি, নর্ম ব্যবহার। ওনার মতো মানুষ বউয়ের সাথে ঝগড়া করে, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। ভাবি মাঝে মধ্যে আমাদের বাসায় আসে। আমার স্ত্রীর সাথে বেশ ভাব। কেন জানি মনে হয় আশেপাশে অনেকেই তাকে এড়িয়ে চলে, অথচ তার ব্যবহার আমার কাছে এতটা খারাপ মনে হয়নি। হাঁটতে গিয়ে ভাইয়ের নিমন্ত্রণে একদিন সকালে চা খেতে গেলাম তাদের বাসায়। ভাবি ভালোই আপ্যায়ন করলেন। তাকে আমার কাছে বেশ মিশুক মানুষ বলেই মনে হলো। চা পানির পর আড্ডা হচ্ছিল। আমার কেন মনে হচ্ছিল ভাবি ভাইকে তেমন পাত্তাই দিচ্ছেন না। কেমন যেন নাক উঁচু ভাব নিয়ে কথা বলছেন, ধমক ধমক দিচ্ছেন। ভাই অস্বস্তি বোধ করছেন। একটা কথায় প্রতিবাদ করাতে ভাবি বললেন, তুমি চুপ থাকো, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, কাউকে ভয় করে কথা বলি না। মনে মনে ভাবলাম, ভাবি তার স্বামীর সাথে আমার সামনে এমন ব্যবহার করছেন, অন্য সময় নিশ্চয়ই আরও বেশি করেন। আমার মনে হলো এই স্ট্রেট ফরওয়ার্ড কথাটাই তাদের সংসারের ঝামেলার অন্যতম কারণ। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা কিছুটা অসভ্য, মানুষকে সম্মান করতে জানে না, তারাই স্ট্রেট ফরওয়ার্ড হয়। অথচ এই কথাটা তারা গর্ব করে বিচরণ করে। মিথ্যা কথা না বলা, সবসময় সত্যি অবিচল থাকা এক জিনিস। স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কারোকে অসম্মান আরেক বিষয়। যারা অহংকারী তারাই এসব কথা বলে বেড়ায়। নারী পুরুষ উভয়ের জন্যই এই কথা প্রযোজ্য। একজন একটা কাজ করেছে, যেটা হয়তোবা আপনার দৃষ্টিতে ভুল, অন্যের দৃষ্টিতে ভুল নাও হতে পারে। হয়তো সে নিজের অজান্তেই একটা ভুল করে ফেলেছে। আপনি করলেন কি, মুখের উপরে ধম করে কিছু একটা কথা তাকে শুনিয়ে দিলেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা শুনিয়ে দিলেন। কি মনে হয় জিতে গেলেন? তার সাথে কখনো আর সম্পর্ক স্বাভাবিক করতে পারবেন? সে হয়তোবা ভুল করেছে, আপনি কি কখনো ভুল করেন না? আপনি কি ভালো যদি মানুষই হন, আন্তরিকতাই হন, আপনার উচিত হবে সুন্দর করে মিষ্টি ভাষায় তার ভুলটা ধরিয়ে দেওয়া। অভদ্র হলে ভিন্ন কথা। আপনি রাস্তায় সমালোচনা করতে পারেন, কোনো প্রতিষ্ঠাতের অসঙ্গতি নিয়ে কথা বলতে পারেন, ধর্মীয় গরমে নিয়েও কথা বলা যাবে, কিন্তু প্রমাণ ছাড়া নির্দিষ্ট কাউকে আঘাত করতে পারবেন না। অনেকেই বলে, আমাকে রাগাবেন না, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না। খোঁজ নিয়ে দেখুন, লোকজন এদের কাছ থেকে 13 হাত দূরে থাকে। কোনো আত্মীয়র সাথে এদের সাথে ভালো সম্পর্ক থাকে না। সংসার জীবনে এরা সুখী হয় না। ইসলাম ধর্মে কাউকে মুখ বা হাত দিয়ে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। অথচ এই কাজগুলো আমরা অনেকেই কত অহংকার নিয়ে করি। যার মধ্যে এইসব অহংকার আছে তারা বেহেশতে যাবে না, স্পষ্ট হাদিস। অন্যকে সম্মান করে কথা বলা, মুখের কথায় কাউকে আঘাত না করা, এগুলো পারিবারিক শিক্ষা। আমরা অনেকেই শিক্ষিত হয়েছি, অন্যকে কিভাবে সম্মান করতে হয় এই পারিবারিক শিক্ষা আমরা অর্জন করতে পারিনি। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ তাআলা কোনো মন্দ বিষয় প্রকাশ করতে পছন্দ করেন না। বনে যেমন ভাগ থাকে, ছাগলও থাকে। আপনার ব্যবহার প্রমাণ করে আপনি ভাগ না ছাগল। আপনি যদি অন্যকে সম্মান দিতে না শিখেন, কিভাবে নিজের সম্মান আশা করেন? কথাগুলো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে এই বোনটাকে লাভ লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরই বোন পুনম।